তাদের ব্যাপারে আমার দোয়া হচ্ছে আল্লাহ যেন তার পরিবার থেকে, তার বংশ থেকে অন্তত একজন আলেমকে বানিয়ে দেন। তাহলে অন্তত সে একজন আলেমের পেটের ব্যথা আর পেটের ক্ষুধা বুঝতে পারবে, ঠিক কিনা? আজও এমন হাজার হাজার আলেম আছে যারা টাকার বস্তা দেখলে ফতুয়া ঘুরে ফেলে, ঠিক কিনা? এমন হাজার হাজার লোক আছে শুধুমাত্র বেতনের কারণে তার চাকরি চলে যাবে, এজন্য ঘুষ নিয়ে কথা বলে না, সুদ নিয়ে কথা বলে না, হারাম নিয়ে কথা বলে না, ঠিক কিনা? অথচ যদি একজন আলেম তার ন্যায় এবং নীতির উপর অটল থাকে, কোরআনের কথা বলে, তাহলে আমি বিশ্বাস করি যদি তার 10,000 টাকার দামের চাকরি চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। এর বুদ্ধিটাকেই বড় মনে করে আর আমার পাঠানো সেই কোরআনটাকে তারা ছুঁড়ে ফেলে, তা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা রমজানকে অতিক্রম করে শাওয়ালে উপনীত হয়েছি। শাওয়াল আরবি শব্দ যার অর্থ উঁচু করা, উন্নীতিকরণ, পাল্লা ভারী করা, বিজয়ী হওয়া, প্রার্থনা করা, প্রার্থনার জন্য হাত উত্তোলন করা, এরকম অনেক অর্থ আসে। মূল বিষয় হচ্ছে রমজানের পর এই মাসের আমলের মাধ্যমে আমরা পাল্লাকে আরও বেশি ভারী করি, বিজয়ী হই, আল্লাহর কাছে প্রার্থনার হাত বাড়িয়ে দেই, পরিপূর্ণতায় নিজেদেরকে নিয়ে যাই। এজন্য শাওয়াল হিসেবে এই মাসটিকে নামকরণ করা হয়েছে। চন্দ্র মাসের 10ম মাস হচ্ছে শাওয়াল, হজের প্রথম মাস শাওয়াল, শাওয়াল, জিলকদ, জিলহজ। আবার সম্মানিত যে 4টা মাস রয়েছে এর মধ্যে একটি হচ্ছে শাওয়াল। এই মাসের প্রথম তারিখে আমাদের জন্য কিছু কাজ ওয়াজিব ছিল, যেমন ঈদ উল ফিতরের নামাজ আদায় করা, ফিতরা আদায় করে দেওয়া, এগুলো আমাদের জন্য ওয়াজিব ছিল। একইভাবে এর সাথে এই মাসের সাথে হজের সম্পর্ক রয়েছে, সাদাকাতুল ফিতরের সম্পর্ক রয়েছে, রমজানের রোজার সম্পর্ক রয়েছে, যাকাত ফিতরার সম্পর্ক রয়েছে। এই সমস্ত কাজের মাধ্যমে এই মাসকে আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন, আমলের জন্য উপযোগী করে দিয়েছেন। এজন্য এই সমস্ত আমলের মাধ্যমে রমজান পরবর্তী আমল করে আমরা পূর্ণতায় পৌঁছি। তো রমজান পরবর্তী এই মাসে 8টি করণীয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর করণীয়, আমরা যেহেতু রমজানে বিভিন্ন ধরনের আমলে অভ্যস্ত হয়েছি, আমাদের সেই আমলগুলো যেন বিনষ্ট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই নারীর মতো হও না যে কষ্ট করে সুতা পাকায়, পাকানোর পরে সেই পাকানোর সুতাগুলো কেটে কেটে নষ্ট করে ফেলে। অর্থাৎ তোমরা রমজানে কষ্ট করে আমল করেছ, তোমরা এমন কোনো কাজ করো না, এমন কোনো কথা বলো না যে কাজ বা যে কথার মাধ্যমে তোমাদের রমজানের যে আমলগুলো হয়েছে তোমাদের মাধ্যমে তোমরা যে সওয়াবগুলো অর্জন করেছো সেগুলো যেন বিনষ্ট না হয়ে যায়। যেমন আপনি রমজানে প্রতিদিন তারাবি পড়েছেন, আপনি রমজানের পরে কারোর সাথে অহংকারপূর্ণ উদ্ধতপূর্ণ আচরণ করছেন, যেই রমজান প্রতিদিন আমি নামাজ পড়ছি, তুই পারবি কোনো দিন? তোর মাধ্যমে এটা সম্ভব হবে? সম্ভব না তোর মাধ্যমে। বা আপনি এমন কোনো উদ্ধতপূর্ণ আচরণ করছেন, রমজানের কোনো আমল নিয়ে অহংকারপূর্ণ কথা বলছেন বা কাজ করছেন যেটা আপনার ভেতরে অহংকারের জন্ম দিয়েছে। এই অহংকারপূর্ণ কাজ বা আচরণ করার কারণে আপনি রমজানে সারা রমজান যে তারাবি পড়েছেন, সারা রমজান তাহাজ্জুদ পড়েছেন, সারা রমজান রোজা রেখেছেন, আপনার এই একটা কথার কারণে, একটু অহংকার করার কারণে আপনার সমস্ত আমল নামাগুলো বরবাদ করে দিতে পারেন কে? আল্লাহ। এজন্য প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রমজানে আমরা আমল করেছি, সওয়াব অর্জন করেছি, আমাদের কোনো ছোট্ট কথা, ছোট্ট ভুলে আমাদের যেন আমলগুলো বিনষ্ট না হয়ে যায়, আমাদের মধ্যে যেন অহংকার চলে না আসে। 2 নম্বর, নামাজের ব্যাপারে গুরুত্বশীল হওয়া, নামাজ না ছাড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। রমজান আমাদেরকে দীর্ঘ 1 মাসের ট্রেনিং দিয়েছেন, সিয়াম, কিয়াম, তাকওয়া, ধৈর্যের ট্রেনিং দিয়েছেন। আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে নামাজে আরো বেশি বেশি অভ্যস্ত হব, বেশি বেশি নামাজ পড়ব, কিভাবে রোজা রাখবো,
কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে আমাদের কষ্টের সময়গুলোতে আমরা ধৈর্য ধারণ করব, এগুলো আমাদেরকে শিখিয়েছেন। এজন্য রমজান চলে গেছে, আমাদের যেন নামাজ ছুটে না যায়, নামাজ যেন ইচ্ছাকৃতভাবেও না ছুটে, অনিচ্ছাকৃতভাবেও না ছুটে, সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাতের ব্যাপারে হেফাজতকারী হও, হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে তোমরা আল্লাহর সামনে দাঁড়াও। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে যত হিসাব নেওয়া হবে, সব হিসাবের আগে তোমাদের কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের 466 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? ফাইন উজিদাত তাম্মা কুতিবাত তাম্মা, যদি সালাত পরিপূর্ণরূপে আদায় করে থাকো তাহলে পরিপূর্ণভাবে সেগুলো লেখা হবে। ওয়া ইন কানান তুকিসা মিনহা শাইউন, যদি কম থাকে, যদি কখনো নামাজ ছেড়ে দিয়ে থাকো, ফরজ আদায় করনি, ওয়াজিব যেগুলো ছিল সেগুলো আদায় করনি, আল্লাহ তাআলা তোমার আমলনামা দেখে বলবেন, উনজুরু, ও ফেরেশতারা দেখো, হাল তাজিদু লাহু মিন তাতাওয়ুইন, তার নফল কোন আমল আছে কিনা, নফল কোন ইবাদত আছে কিনা। ইউকাম্মিলু লাহু মা দায়্যা মিন ফারিদাতিন মিন তাতাওয়ুইহি, যদি নফল কোন ইবাদত থাকে, নফল কোন নামাজ থাকে, তাহলে ফরজ যেগুলো ছুটে গেছে সেই জায়গাগুলোতে নফল দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন। এজন্য ফরজের পাশাপাশি আমাদের বেশি বেশি নফল পড়ার দরকার আছে না নাই? এই জন্য যখন মসজিদে ঢুকবো 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বো। কি পড়বো? আবার যখন ওযু করব তখন কি পড়বো? তাহিয়াতুল ওযু পড়বো। আবার স্বাভাবিকভাবে যখন মসজিদে এসে আমরা 5 মিনিট, 7 মিনিট, 4 মিনিট সময় পাবো, 2 রাকাত নামাজ পড়ে নেব। পারবো তো? নাকি গল্প করব? গল্প করলে ফেরেশতারা একবার বলে, ও আল্লাহর দোস্ত চুপ থাকো, দ্বিতীয়বার আল্লাহর বন্ধু চুপ থাকো, তৃতীয়বার যখন আপনি কথা বলেন তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ শত্রু, তুই মসজিদ থেকে বেরিয়ে যা। বলে নাউজুবিল্লাহ। এই জন্য মসজিদে আমরা বন্ধু হতে আসি না শত্রু হতে আসি? এই জন্য যদি মসজিদে ঢুকে 4 মিনিট সময় পাই, 4 মিনিটে অনায়াসে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়া সম্ভব। 5 মিনিটে 2 রাকাত সুন্দরভাবে নামাজ পড়া সম্ভব। 8 মিনিট, 7 মিনিটে 4 রাকাত সুন্দরভাবে নামাজ পড়া সম্ভব। আমরা বেশি বেশি নফল পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার, রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। রমজান চলে গেছে, রমজানের পরেও আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযুনি খাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওম তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, তারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন থেকে দূরে থেকেছে, তারা কোরআন অনুযায়ী বিচার করে নাই, ফয়সালা করেনি, তারা কোরআন ফলো করে ব্যবসা করেনি, বাণিজ্য করেনি, তারা পরিবার পরিচালনা করেনি, তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের ব্যাপারে লানত-কারী, আমি তাদের বিরোধিতা করছি। নবীজি যদি আপনার আমার বিরোধিতা করেন তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঠিক না? কোরআন হচ্ছে শিফা, আরোগ্য দানকারী। আমরা রোগ হলেই প্রথমেই চলে যাই কোথায়? ডাক্তারের কাছে। আর বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তারা প্রথমে কোরআনের কাছে যেতেন, কোরআন থেকে সমাধান খুঁজতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক ঈমানদার এই কোরআনকে বিভিন্ন রোগের উপর প্রয়োগ করে তারা অলৌকিক ফলাফল পেয়েছেন।
আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 2276 নম্বর হাদিস। সাহাবীদের একটা দল সফরে বের হলো। সফরের পথের মধ্যেই তাদের খাবার পানীয় সব শেষ হয়ে গেল। তারা এক গোত্রের নিকটবর্তী হলো, দ্বারস্থ হলো যে আমাদের কাছে খাবার নেই, পানীয় নেই, আপনারা আমাদেরকে একটু খাবার দেন, পানীয় দেন। তারা অস্বীকার জানালো, না, তোমাদেরকে খাবার পানীয় দিতে পারবো না, মেহমানদারি তোমাদেরকে করতে পারবো না। ইতিমধ্যেই যখন তাদেরকে ফেরত দেওয়া হলো, যেই গোত্রের কাছে গিয়েছিল সেই গোত্রের সর্দার যিনি, তাকে সাপ দংশন করলেন। বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক আনা হলো, হেকে মানা হলো, কোনো কাজ হলো না। একজন বলল, আমাদের কাছে কিছুক্ষণ আগে যে এক সফর দল এসেছিল, তাদের কাছে কোনো চিকিৎসা থাকলে থাকতেও পারে, আমরা কি তাদের দ্বারস্থ হব একটু? একজন বললেন, ঠিক আছে যাও। তাদের মধ্য থেকে, তাদের গোত্রের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি সাহাবীদের কাছে গেলেন, গিয়ে বললেন, আমাদের গোত্রের সর্দারকে সাপ দংশন করেছে, তোমাদের কাছে কি এমন কিছু আছে যেটা দিয়ে তোমরা আরোগ্য করতে পারবে, সুস্থ করতে পারবে, সুচিকিৎসা দিতে পারবে? একজন সাহাবী বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার কাছে এমন ঝাড়ফুঁক আছে যেটা আমি প্রয়োগ করলে তোমাদের সর্দার সুস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে শোনো, আমরা তো তোমাদের কাছে গিয়েছিলাম, আমাদের খাবার শেষ, পানীয় শেষ, একটু যেন মেহমানদারি করো। তোমরা অস্বীকার করেছো, আমাদেরকে ফেরত দিয়েছো, এজন্য আমি ঝাড়ফুঁক জানি কিন্তু মাগনা করব না, আগে চুক্তিবদ্ধ হও, তোমরা আমাদেরকে কি দিবা? তারা বলল, ঠিক আছে, আমাদের ছাগলের পাল আছে, এই বিশাল ছাগলের পাল থেকে তোমাদেরকে একটা ছাগলের পাল আমরা দিয়ে দেব, যদি তোমরা আমাদের সর্দারকে আরোগ্য শেফা দিতে পারো, সুস্থ করে তুলতে পারো। সাহাবী গেলেন, গিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফুদিলেন, সুস্থ করে দিলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। যখন সুস্থ হয়ে গেল, তাদেরকে এক পাল ছাগল দিয়ে এবার বলল, তোমরা এটা বন্টন করে নাও। যেই সাহাবী চিকিৎসা করলেন তিনি বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না আমি নবীজির কাছে গিয়ে এই ঘটনা পেশ করব, আমার এই ঝাড়ফুঁকের কথা বলবো, আর তিনি যতক্ষণ না সিদ্ধান্ত দেবেন ততক্ষণ পর্যন্ত এই ছাগলের ভাগ বসাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা। নবীজি হেসে দিলেন, বললেন, এটা যে ঝাড়ফুঁকের দোয়া, এটা যে ঝাড়ফুঁকের সূরা, এটা তুমি কোত্থেকে জানলে? তোমার ঝাড়ফুঁক ঠিক আছে, আর তুমি যে তাদের থেকে পারিশ্রমিক গ্রহণ করেছো এটাও ঠিক আছে। শোনো, তোমরা ছাগলগুলো ভাগ করে নাও। আর একটু মুচকি হেসে দুষ্টুমি করে বললেন যে, ছাগল তো অনেকগুলো, আমার জন্য একটা রেখো। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা ঝাড়ফুঁকের জন্য হুজুরের কাছে আসি। কার কাছে আসি? বলেন, জোরে বলেন, কার কাছে আসি? হুজুরের কাছে আসি। আচ্ছা, যেই সূরা পড়ে ঝাড়ফুঁক করেছে এটা তো কোরআনে নাই নাকি? এটা তো আমরা সবাই পারি, তাহলে হুজুরের কাছে আসার দরকারটা কি? বিশেষ করে সবচাইতে বেশি খারাপ লাগে যখন মা বোনেরা বেপরদার সাথে মসজিদের সামনে আসে পানি নিতে। ঝাড়ফুঁকের জন্য পানি নেওয়া, এটা হুজুরের কাছ থেকে নেওয়া ফরজ? জোরে বলেন, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত? কিছুই না। এরপরেও পানি নিয়ে বেপরদার সাথে আসতেছে, পর্দা লঙ্ঘন করতেছে। এই যে পানি হাতে নিয়ে বেপরদার সাথে আসলেন, 20 জন পুরুষ আপনাকে দেখলো, ফরজ তরক হলো, এই জন্য আপনি গুনাহগার হলেন, ঠিক না? হুজুর আপনার সন্তানের জন্য যদি 1000 ফু দেয়, সূরা পড়ে, দোয়া পড়ে, আর আপনি মা হয়ে যদি সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে 1 ফু দেন, হুজুরের 1000 ফুয়ের চাইতে আপনার সন্তানের জন্য আপনার ফু বেশি কাজ করবে, ঠিক না? এই জন্য হুজুরের কাছে আসার দরকার নাই। মা বোনরা শুনছেন, আপনারা সূরা ফাতিহা পড়েন, আপনারা নিজেরা পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন। আবার আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যে পানি নিয়ে আসে সে পানির মধ্যে থাকে ময়লা, যে পাত্র নিয়ে আসে সেই পাত্রের মধ্যেও থাকে ময়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি খাওয়ার সময় দেখে খাও, পরিষ্কার পানি খাও, 3 ঢোকে খাও। যে পানি নিয়ে আসে সেটার থাকে ময়লা, পাত্রে থাকে ময়লা, এটার মধ্যে ফু দিলে শেফা হবে না ডায়রিয়া হবে? ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাদের উপর রুলস জারি করলাম, আজ থেকে গরিব হন আর ধনী হন, পানি পড়ার জন্য আসবেন, দোকান থেকে 15 টাকা দিয়ে বোতল নিয়ে আসবেন,
এছাড়া আমি ফু দেব না। এবং নামাজের পরে আসবেন। হুজুর বের হয়েছে বাথরুম থেকে, এখন আপনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, পানির মধ্যে ফু দিলে কি বরকতটা হবে? নিয়ে আসবেন নামাজের পরে। নামাজের পরে বিভিন্ন সূরা কালাম পড়ে, বিভিন্ন সুন্নতি আমলগুলো হয়। আপনি পানি নিয়ে আসছেন, তখন আপনার জন্য আবার বিশেষ দু একটা সূরা পড়ে ফু দেবে, আপনার সেটার মধ্যে বরকত বেশি হবে না কম হবে? বেশি হবে। আর মা বোন যারা রয়েছেন তারা কখনোই আসবেন না, আজ থেকে একদম নিষেধ। মসজিদের সামনে আসলে আমি ফেরত দেব মা বোনদেরকে, যে না আসা যাবে না। যদি একান্ত বাড়িতে কেউ না থাকে পর্দার সাথে আসতে পারেন, পর্দা ছাড়া যারা আসবেন আজকে থেকে আমি ফেরত দেব। আর বাড়িতে পুরুষ থাকলে পুরুষদেরকে পাঠাবেন। আপনার সন্তান অসুস্থ, হুজুরের কাছে ফু নেওয়ার দরকার নেই তো, আপনি নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেন। আপনার সন্তান রাতে ভয় পায়, শোয়ার সময় একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, ফু দেন। আপনার সন্তানকে শেফা সুস্থতা দান করে দেবেন কে? হুজুরের কাছে নিয়ে আসার দরকার নেই। রাত্রেবেলা ভয় পায়, শোয়ার সময় আপনি একটা সরিষার তেলের বোতল নেন, আপনি নিজে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, ফু দেন। সেটা আপনার সন্তানের মাথায়, বুকে এগুলো সুন্দর করে লাগিয়ে দেন। আপনার সন্তানকে সুস্থ রাখবেন কে? আল্লাহ। এর জন্য হুজুরের কাছে আসার দরকার নাই। রমজানে আমরা বেশি বেশি কোরআন পড়েছি, রমজান চলে গেছে, এখনো আমরা কি করব? বেশি বেশি কোরআন পড়ব। 4 নাম্বার, বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি জিকির করো। কি করো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সর্বদা আল্লাহর জিকিরে তোমাদের জিহ্বাগুলো সিক্ত রাখো, সর্বদা আল্লাহর জিকির করতে থাকো। জিকিরকারী এবং জিকির থেকে গাফেল ব্যক্তির ব্যাপারে তুলনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে তার প্রতিপালকের জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, আর যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির করে না, তার রবের জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃত। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সেই ব্যক্তি জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সেই ব্যক্তি হচ্ছে মৃত। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি করা দরকার আছে না নাই? সব সময় জিকির করব। যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঘরে বসে থাকবো জিকির করব, বাইরে বসে থাকবো জিকির করব। সব জায়গায় যখন আমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, আমার উপর রহমত নিয়ামত নাজিল করবেন কে? আল্লাহ। 5 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। কি রাখা? শয়তান থেকে নিজেকে সতর্ক রাখা এবং সতর্ক থাকা। 1 নাম্বার কারণ, শয়তান আমাদেরকে ডাকে জাহান্নামের দিকে। কোন দিকে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, আর শয়তানকে তোমরা শত্রু হিসেবে গণনা করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলকে কেবল এজন্যই ডাকে যেন তার দল জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। 3 নাম্বার, এজন্য সতর্ক থাকবো কারণ শয়তান চারদিক থেকে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। রব্বে করিম বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, শয়তান বলে আমি অবশ্যই তাদের কাছে যাব, তাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, সমস্ত দিক থেকে তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি আপনার বান্দাদের অধিকাংশই পাবেন তারা হবে অকৃতজ্ঞ, তারা আপনার কোনো কথা মানবে না, তারা আপনার আদেশ নিষেধগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। এজন্য শয়তান থেকে যদি সতর্ক থাকি খুশি হবেন কে? আল্লাহ। আর যদি শয়তানকে অনুসরণ করে খুশি হবে কে? শয়তান। 3 নাম্বার, নবীজি বলেন শরীরের রক্ত যেভাবে চলাচল করে শয়তান তোমাদের শরীরে সেভাবে চলাচল করে, এজন্য শয়তান থেকে তোমরা সতর্ক থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 2038 নম্বর হাদিস,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ওয়া ইনদাহু আজওয়াজহু ফারুহনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসলেন মসজিদের মধ্যে, নবীজি সমস্ত স্ত্রী তার কাছে বসা ছিলেন। এমন সময় সব স্ত্রী উঠে চলে যাচ্ছেন। নবীজি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লা তা'জালি হাত্তা আনসারিফা মাকি, তুমি বসো, তুমি তাড়াহুড়ো করো না, কারণ আমি তোমার সাথে যাব। ওয়া কানা বাইতুহু ফি দারি উসামাতা, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বেরিয়ে গেলেন। বের হওয়ার পরে রাস্তার মধ্যে দুজন সাহাবী সাক্ষাৎ হলো। নবীজিকে দেখে তারা দ্রুত সামনের দিকে হাঁটতে শুরু করলেন। নবীজি তাদের দুজনকে বললেন, ফাতাআলায়া, ওই মিয়ারা তোমরা আমার কাছে আসো। ইন্নাহা সাফিয়াতু বিনতু হুয়াইয়ি, ইনি হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াইয়ি, মানে আমার স্ত্রী। আমার কি স্ত্রী? তখন দুজন সাহাবী বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ কত পবিত্র। আল্লাহর প্রশংসা করলেন। নবীজি তখন বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরামাদ দামি, শোনো, তোমাদেরকে ডেকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ শয়তান মানুষের শরীরের মধ্যে এমন ভাবে চলাচল করে, রক্ত তোমাদের শরীরে যেমন ভাবে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু আন ইউলকিয়া ফি আনফুসিকুমা শাইআন, আমি আশঙ্কা করলাম না জানি আমার সাথে একজন মহিলা, আমি তাকে নিয়ে হেঁটে যাচ্ছি, না জানি শয়তান তোমাদের মনে কুমন্ত্রণা দিয়ে দেয়, তোমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, নবী কাকে নিয়ে আবার কোথায় যায় এরকম কোনো সন্দেহ ঢুকিয়ে দেয় কিনা, এই জন্য তোমাদেরকে ডেকে বিষয়টা বলে দিলাম। এই জন্য সাহাবীদের মনে কুমন্ত্রণা শয়তান দিতে পারত, আমাদের মনে দেওয়া কঠিন না সহজ? সহজ। এই জন্য শয়তান থেকে সব সময় সতর্ক থাকা। গভীর রজনীতে আপনি ঘরে একা গুনাহ করলেও কেউ দেখবে না, এরপরেও যদি আপনি আল্লাহকে ভয় করেন, আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন কে? আল্লাহ। তাহলে 5 নাম্বার হচ্ছে শয়তান থেকে নিজেকে সতর্ক রাখা। 6 নাম্বার সৎসঙ্গ গ্রহণ করা। কি করা? সৎসঙ্গ গ্রহণ করা। কথায় আছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো। সৎ মানুষের সঙ্গ হও, অসৎ সঙ্গ গ্রহণ করো না। এজন্য সব কাজে আমরা গ্রহণ করব সৎসঙ্গ না অসৎসঙ্গ? আমরা গাঁজাখোরকে সঙ্গ হিসেবে বাঁচবো না, কোরআন তেলাওয়াতকারীকে কোরআন তেলাওয়াতকারী। আরেকটা প্রবাদ বাক্য আছে যে আতর ব্যবসায়ীর সাথে যদি আপনি ঘেঁষেন, আতর ব্যবসায়ীর দোকানে যদি বসেন, আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হবে। আর যদি আপনি কামারের দোকানে যান, তাহলে আগুনের ছিটা ফোটা লেগে আপনার যে জামা কাপড় আছে সেগুলো কানা হবে। এই জন্য সৎসঙ্গ গ্রহণ করব। সৎসঙ্গ গ্রহণ করলে আমি তার মতো সৎ না হতে পারলেও তার থেকে কিছু ছিটে ফোটা আমার মধ্যে আসবে, ঠিক কিনা? এই জন্য সবসময় আমরা গ্রহণ করব সৎসঙ্গ। কি সঙ্গ? সৎসঙ্গ। 7 নাম্বার হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, পথভ্রষ্টতাকে বেছে না নেওয়া। আপনি যে কোনোভাবেই হোক রমজানের আগে মসজিদে আসতেন না, রমজানের আগে আপনি এত বেশি নামাজ পড়তেন না, রমজানের আগে এত বেশি কোরআন তেলাওয়াত করতেন না, রমজানের আগে এত বেশি আল্লাহর কাছে রোনা জারি করতেন না, চোখের পানি ফেলতেন না। যে কোনোভাবেই হোক আপনি মসজিদে আসছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে মোনাজাত করেন। এখন ভালো কাজ করে করে যে মোনাজাত করেন, মোনাজাত হয় ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে, ভালো মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আছে না নাই? আপনার ভালো কাজ করার সুযোগ হয়েছে, এই ভালো কাজ করে করে আপনি নিজের জন্য দোয়া করবেন, তাহলে আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করে যখন বদদোয়া করবেন মানুষের জন্য, আপনাকে আবার পথভ্রষ্টতার দিকে ঠেলে দেবেন কে? আল্লাহ। এজন্য আপনি যখনই ভালো কাজ করবেন, ভালো দোয়া করবেন, আর যারা ইমামদের বিরুদ্ধে, মুয়াজ্জিনদের বিরুদ্ধে বিরোধিতা করে
তাদের ব্যাপারে আমার দোয়া হচ্ছে আল্লাহ যেন তার পরিবার থেকে, তার বংশ থেকে অন্তত একজন আলেমকে বানিয়ে দেন। তাহলে অন্তত সে একজন আলেমের পেটের ব্যথা আর পেটের ক্ষুধা বুঝতে পারবে, ঠিক কিনা? একজন আলেমের মর্যাদা তার বুঝে আসবে যে একজন আলেমের কত বড় মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। কারণ নিজের সন্তান যখন আলেম হবে তখন সে বুঝতে পারবে না আমার সন্তান আলেম, তার জন্য আসলে কি কি প্রয়োজন ছিল এই সমাজে, সে কি কি থেকে বঞ্চিত হচ্ছে, তখন তার বুঝে আসবে। এক সভাপতি, তার কাছে ইমাম গিয়েছে, বলতেছে, সভাপতি সাহেব আপনি যে 5,000 টাকা বেতন দেন এটা দিয়ে তো আমার হয় না, বাজারের যে চড়া মূল্য এটা তো আপনি বোঝেন, একটু বেতন টেতন বাড়িয়ে দেন না। আমি 50,000 টাকা বেতন পাই, মসজিদে দেই 500 টাকা, আর অন্যরা সবাই মিলে দেয় 4,500 টাকা। এখন আমি আর কত দিব বলেন? আমার ছেলে একটা ক্লাস 8-এ পড়ে, তার কোচিং, তার স্কুল সব মিলে তার পেছনে আমার খরচ আছে 10 থেকে 11,000 টাকা। আমার মেয়ে একটা SSC পরীক্ষা দিবে, 3-4টা কোচিংয়ের টিচার, এরপরে স্কুল, সব মিলে তার পেছনে খরচ আমার 15 থেকে 20,000 টাকা। এরপরে সংসার আছে, আপনার ভাবিটা অসুস্থ, এই 50,000 টাকা দিয়ে আমার হিমশিম খেতে হয়। আমি বেতন বাড়াতে পারবো না, আল্লাহর রাস্তায় চলে যান। আর এই 5,000 টাকার মধ্যেই বরকত আছে, এটা দিয়েই চলেন, বরকত দিবে। আপনাদের এই 5,000 টাকা আমার 50,000 টাকার সমান। কয়েকদিন পরে সাইকেল নিয়ে যাচ্ছে বাজারে সভাপতি সাহেব, দেখা হয়েছে, বলতেছে কোথায় যান সভাপতি সাহেব? বলতেছে যাচ্ছি তো একটু বাজারে, সাইকেলটা বিক্রি করব। ইমাম সাহেব বলতেছে সাইকেল তো মাশাআল্লাহ দেখতে নতুন, বিক্রি করবেন কেন? কয় টাকা পয়সার একটু সমস্যা। কয় কত বিক্রি করবেন? 8,000 টাকা হইলে দিয়ে দেব। এবার ইমাম সাহেব বলতেছে দেন দেখি আমি নিতে পারি কিনা। ইমাম সাহেব ওইটা সাইকেল চালায় যাওয়া শুরু করছে। সভাপতি সাহেব পেছন থেকে বলে, ইমাম সাহেব কই যান? টাকা দিয়ে যান নিলে? আল্লাহই বরকত দিব, বাড়ি চলে যান। কি দিবে? আল্লাহই বরকত দিবে, বাড়ি চলে যান। তো 5,000 টাকায় যদি না হয়, তা 5,000 টাকায় যদি বরকত থাকে, 50,000 টাকায় বরকত বেশি হওয়ার কথা না? এই দেশে গ্রাম অঞ্চলগুলোতে অধিকাংশ মসজিদের ইমামদের বেতন 3,000, 4,000, 5,000, 6,000 টাকা। আপনি বলেন দেখি, একজন ইমাম 3,000, 4,000, 5,000, 6,000 টাকা দিয়ে সেবা দিবে না? নামাজ কোনো মতো পড়ায় এরপরে আবার খেতে কামলা দিতে হবে, খেতে কামলা দিতে হবে না? অথচ সেই মসজিদ কমিটি যারা তাদের ইমামকে 5,000 টাকা দিলে মুরগি যেমন ডিম পারলে কষ্ট হয়, কমিটির 5,000 টাকা দিতে তেমন কষ্ট হয়। এই কমিটি আবার ইমামকে দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে কালেকশন করে 80,000 টাকা দামের বক্তা এনে প্রতি বছর একটা করে মাহফিল করে। সত্য না মিথ্যা? তো 80,000 টাকা বক্তা এনে একদিন মাহফিল না করে 80,000 টাকা যদি ইমামের জন্য সারা বছরের বেতনের বাজেট রাখতো, তাহলে তো ইমাম তাদেরকে সেবাটা বাড়ায় দিত, ঠিক কিনা? এটা বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল কমিটিকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যখন আপনি হেদায়েত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতাকে বেছে না নেয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ও নবী আপনি তাদের কাছে আমার সংবাদ বর্ণনা করেন। আয়াতগুলো দিয়েছিলাম, সংবাদগুলো দিয়েছিলাম, আমার আয়াতগুলো তাদের কাছে প্রেরণ করেছিলাম। ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কিন্তু তো পরবর্তীতে তারা আমার আয়াত থেকে বিচ্ছিন্ন হয়েছে, অস্বীকার করেছে, যার কারণে তারা বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য পথভ্রষ্টতা বেছে না নেওয়া। আপনি যখন হেদায়েত পেয়েছেন, মসজিদে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার প্রতিবেশী অসুস্থ, আপনি তাকে সুস্থতা নসিব করে দেন। আপনার ওয়াইফ অসুস্থ, আল্লাহ তাআলা আপনার ওয়াইফকেও সুস্থ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বালাম ইবনে বাওরা একজন বড় আল্লাহর ওলি ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শক্তি, তার দলবল নিয়ে তাদের বিরুদ্ধে গেলেন যুদ্ধ করতে, জিহাদ করতে। বালাম ইবনে বাওরা তার বংশের যারা ছিল তারা চলে গেল বালাম ইবনে বাওরার কাছে গিয়ে বলছে, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো বড় আল্লাহর ওলি, আপনি দোয়া করলেই তো সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। মুসা তার দলবল নিয়ে আমাদের কাছে আসছে, আমাদের সাথে যুদ্ধ করবে, সে তো আল্লাহর নবী, তার সাথে আমরা কোনোভাবে পেরে উঠবো না, অতএব আপনি একটু বদদোয়া করে দেন, মুসার বিরুদ্ধে একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে মুসা ধ্বংস হয়ে যাবে। বালাম ইবনে বাওরা বলে, দেখো তোমাদের চিন্তাটা ভুল, তিনি হচ্ছেন আল্লাহর নবী, তার বিরুদ্ধে যদি আমি দোয়া করি এই দোয়াটা কোশ্চেন কালেও কবুল হবে না।
কারণ একজন নবী যা করে সব উপর থেকে ফয়সালা হয়, আমি তার বিরুদ্ধে দোয়া করে আমি কিছুই করতে পারবো না। বালাম ইবনে বাওরাকে বারবার বলার পরে যখন বালাম ইবনে বাওরা রাজি হলো না, চলে গেল তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর কাছে টাকার বস্তা নিয়ে তার গোত্রের প্রতিরা, তার গোত্রের সর্দাররা টাকা নিয়ে তার পায়ের কাছে ফেললো। আপনি আপনার স্বামী বালাম ইবনে বাওরাকে একটু বুঝান, সে যেন মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে মুসার এই যুদ্ধ থেকে আমরা বেঁচে যাব, আর না হয়তো মুসা আমাদেরকে ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে। বালাম ইবনে বাওরার কাছে তার স্ত্রী গিয়ে একবার, দুইবার, তিনবার বারবার বুঝালো। যখন টাকার বস্তা দেখালো, বালাম ইবনে বাওরা লোভে পড়ে গেলেন। আজও এমন হাজার হাজার আলেম আছে যারা টাকার বস্তা দেখলে ফতুয়া ঘুরে ফেলে, ঠিক কিনা? এমন হাজার হাজার লোক আছে শুধুমাত্র বেতনের কারণে তার চাকরি চলে যাবে, এজন্য ঘুষ নিয়ে কথা বলে না, সুদ নিয়ে কথা বলে না, হারাম নিয়ে কথা বলে না, ঠিক কিনা? অথচ যদি একজন আলেম তার ন্যায় এবং নীতির উপর অটল থাকে, কোরআনের কথা বলে, তাহলে আমি বিশ্বাস করি যদি তার 10,000 টাকার দামের চাকরি চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। তো বালাম ইবনে বাওরা টাকার লোভে পড়লো। যখন দেখেছে টাকার বস্তা তার পায়ের সামনে, বালাম ইবনে বাওরা বলল, ঠিক আছে, দোয়া করব। বালাম ইবনে বাওরা তার গাধাকে নিয়ে ছুটলো, দোয়া করবে। এক পাহাড়ে গিয়ে তার সেই গাধা চলে না, আল্লাহ তার উপর গজব নাজিল শুরু করলেন। যেই রাস্তার মধ্যে গিয়েছে তার গাধাটা বসে গেল। বালাম ইবনে বাওরা গাধার পিঠ থেকে নেমে তাকে পিটাচ্ছে, কিন্তু সে ওঠে না। এক পর্যায়ে বালাম ইবনে বাওরা পায়ে হেঁটে চলতে শুরু করলো। যখন বালাম ইবনে বাওরা আকাশের দিকে হাত তুলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের গজব তার উপর নাযিল করলেন। তিনি চান মুসার বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু তার মুখ থেকে তার যে গোত্র আছে তার বংশের বিরুদ্ধে বদদোয়া আসে, আর মুসার জন্য দোয়া আসে। বলেন সুবহানাল্লাহ। আর বালাম ইবনে বাওরার জিহ্বাটা আল্লাহ ভেতর থেকে ঝুলিয়ে দিলেন, যেমনি ভাবে কুকুরের জিহ্বাটা ঝুলে থাকে। এই জন্য আপনি যখন হেদায়েতের পথ ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে বেছে নেবেন, আপনার উপরেও এমন গজব নাজিল করবেন কে? এই জন্য আল্লাহ তাআলা এই বালাম ইবনে বাওরার ব্যাপারে আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি ইচ্ছা করলে নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ফাত্তাবা হাওয়া, কিন্তু সে দুনিয়ার ব্যাপারে লোভী হয়ে গেছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছে, সে তার নিজের মনকে অনুসরণ করতে শুরু করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, এবং তার দৃষ্টান্ত তখন হয়ে গেছে কুকুরের ন্যায়। কার ন্যায়? কুকুরের ন্যায়। যখন একজন মানুষ তার নিজের মনকে, নিজের জ্ঞানকে অনুসরণ করতে শুরু করে, আল্লাহ বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের ন্যায়। আবার আরেক জায়গায় আল্লাহ বললেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, যারা নিজেকে নিজের বুদ্ধিটাকেই বড় মনে করে, আর আমার পাঠানো সেই কোরআনটাকে তারা ছুঁড়ে ফেলে, তা হচ্ছে চতুষ্পদ জানোয়ার চাইতে নিকৃষ্ট, ঠিক না? এই কথা বলেছেন কে? আল্লাহ বালাম ইবনে বাওরার কথা বলছেন। ফামাসালুহু কামাসালিল কালব, এর দৃষ্টান্ত হচ্ছে কার ন্যায়? কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি তুমি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলেও সে মুখ থেকে তার জিহ্বাটা কুকুরের মতো বের করে দিয়ে হাঁপাবে। আবার যদি তুমি তাকে একেবারে ছেড়ে দাও, এরপরেও সে জিহ্বা মুখ থেকে বের করে হাঁপাতে থাকবে। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এদের দৃষ্টান্ত হচ্ছে ওই সমস্ত কওমের মতো যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের কাছে বর্ণনা করেন এই ঘটনাটা, বালাম ইবনে বাওরার ঘটনা এবং অন্যান্য যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আপনি তাদের কাছে, মুমিনদের কাছে বর্ণনা করেন, তারা যেন একটু চিন্তা করতে পারে। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে কোরআন। কি? কোরআন মানতে হবে। আর হেদায়েত যখন পেয়ে গেছেন তখন আপনার দোয়া করতে হবে আল্লাহর কাছে। নিজের জন্য দোয়া করবেন, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন,
সমাজের জন্য দোয়া করবেন, রাষ্ট্রের জন্য দোয়া করবেন। যখন আপনি অন্যদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা, ঠিক না? এই জন্য অন্যের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 8 নাম্বার, শাওয়ালের আমলগুলো করা, বিশেষ করে শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কয়টা রোজা? শাওয়াল মাসের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে রমজান যখন চলে যায় শাওয়ালের এই 6টা রোজা রাখা। এর বিশেষ ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের সাওম পালন করলো, রমজানের রোজা পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। আবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার 1715 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সামা সিত্তাতা আইয়াম বাদাল ফিতরি কানা তামামাস সানাহ, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সে যেন সারা বছরের সওমের সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন, সিয়ামু রমাজান বিআশরাতি আশহুরিন, রমজান মাসের যে 30টা রোজা আছে, এই 30টা রোজা হচ্ছে 10 মাসের ন্যায়। কয় মাসের ন্যায়? ওয়া সিয়ামু সিত্তাতি আইয়াম বিশাহরাইন, এবং শাওয়াল মাসের যে 6টা রোজা আছে, এই 6টা হচ্ছে 2 মাসের ন্যায়। কয় মাসের ন্যায়? 2 মাসের ন্যায়। তাহলে 10 মাস আর 2 মাস কত হলো? 12 মাস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুআজ্জামুল আওসাতের 8622 নম্বর হাদিস, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের সাওম পালন করলো, ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা পালন করলো, খরজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি এমন ভাবে পবিত্র হলো যেন সে এই মাত্র তার মায়ের গর্ভ থেকে বেরিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করে দেন, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই জন্য শাওয়ালের যে 6টা রোজা রয়েছে, এই 6টা রোজা পালন করা, চাইলে আপনারা একাধারে রাখতে পারেন, একদম 6টা রোজা একসাথে রাখবেন, আবার চাইলে ছেড়ে ছেড়ে রাখতে পারেন। আজকে রাখলেন, এরপরের দিন রাখলেন না, এরপরের দিন রাখলেন, বা আজকে রাখলেন, এরপরে 2-3 দিন রাখলেন না, আরেকটা রাখলেন, এইভাবেও আপনি রাখতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে ছেড়ে শাওয়াল মাসের রোজাগুলো রেখেছেন। এজন্য চেষ্টা করবো আমরা ছেড়ে ছেড়ে, যদি সুযোগ থাকে তাহলে ছেড়ে ছেড়ে, আজকে রাখলাম, এর পরের দিন রাখলাম না, বা এরপরে 2 দিন রাখলাম না, এরপর আরেক দিন রাখলাম, এইভাবে আমাদের শাওয়াল মাসের রোজাগুলো আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের রোজাগুলো রাখবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে 8টা আমলের কথা আমরা বলেছি। 1 নাম্বার, আমাদের আমলগুলো যেন বিনষ্ট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখা। রমজানে আমরা বেশি বেশি নামাজ পড়েছি, আমরা তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, বেশি বেশি নফল পড়েছি। রমজান চলে গেছে, ফরজের ব্যাপারে এখন আরো বেশি যত্নবান হওয়া এবং অন্যান্য নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করা। 3 নাম্বার, রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, রমজান চলে গেছে, আমরা এখনো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। ব্যবসা করেন, ব্যবসায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি চাকরি করেন, সেখানে হয়তো বা কোরআন তেলাওয়াতের সুযোগ নেই, কিন্তু এখন সকলেরই হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, বা এমন সেট আছে অ্যান্ড্রয়েড না হলেও সেখানে মেমোরির ব্যবস্থা আছে, মেমোরির মধ্যে কোরআন ভরে নেন, বাস নিজে পকেটে রেখে আপনি কাজ করতে থাকেন আর কোরআন শুনতে থাকেন। আপনার উপর রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করেন। আপনি হাঁটা চলা করছেন, খাবার খাচ্ছেন, শুয়ে আছেন, আপনি সব সময় দুরূদ পড়েন, সব সময় ইস্তিগফার করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে থাকেন। 5 নাম্বার, শয়তান আমাদেরকে খুব বেশি পরিমাণ ধোঁকা দিতে চায়। শয়তান রমজানে ছিল শৃঙ্খলিত, শিকলবদ্ধ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন নিজে সতর্ক থাকা শয়তান থেকে এবং নিজেকে নিজে হেফাজত করা, সতর্ক রাখা। 6 নাম্বার, সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ থেকে বেঁচে থাকা। 7 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে বহন না করা, বেছে না নেওয়া। আপনি যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেছেন,
আপনি অন্যের হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি অমুক ভাই অসুস্থ তাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার অমুক ভাই অর্থনৈতিক সমস্যা আছে তাকে আপনি অর্থের ব্যবস্থা করে দেন, আমার অমুক ভাই বিপদে পড়েছে তাকে আপনি বিপদ থেকে হেফাজত করেন, আল্লাহ আমার এক ভাই মসজিদে আসছে না তাকে আপনি মসজিদে আসার মতো সুযোগ করে দেন, আল্লাহ আমার অমুক ভাই মসজিদে আসে কিন্তু তার মধ্যে কিছু ভুল চিন্তা আছে আপনি তাকে হেদায়েত দান করেন, তার ভুল চিন্তাগুলো তার মাথা থেকে সরিয়ে দেন। 8 নম্বর হচ্ছে শাওয়ালের যে 6টা রোজা রয়েছে এই 6টা রোজা বিশেষভাবে গুরুত্বের সাথে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পরবর্তী আমলগুলো সারা বছর করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।